যারা জীবনের পথে লড়াই করে তারাই জীবনের আসল মানে বুঝতে পারে। জয় কিংবা পরাজয় নয়, চেষ্টা করাটাই জীবনের আসল সৌন্দর্য। সো হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলুন আজকে ব্লগে শেয়ার করি বাসায় কী কী কাজ করলাম। প্রথমে তো আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এখানে দুপুরের জন্য রান্না করব আজকে রুই মাছ, তারপরে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক, তারপরে রান্না করব রুই মাছের যে পেটির ডিম ওইটা আর কি ভাজি করব, আর গিয়ে করলা ভাজি, ওটা আমার শাশুড়ি সকালবেলা উঠেই রান্না করছে, তো ওটাই আর শেয়ার করলাম না। তো চলুন আমি কিভাবে রুই মাছ রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটু লেবু রস দিয়েছি, কারণ লেবু রসটা দিলে হয় কি মাছের যে গন্ধটা থাকে সেটা আর কি গন্ধটা চলে যায়। আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর কিছুটা লবণ অ্যাড করেছি, আর তেল দিয়েছি সামান্য সয়াবিন তেল। তারপর সব মশলাগুলো আর কি মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আমার 10 থেকে 20 মিনিট রাখা হয়েছে। তো এখন আমি দেখাবো ঝামেলা ছাড়া কিভাবে আপনারা পেঁয়াজের পেস্ট করবেন। তো এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলো পেস্ট করে নিব। আমি এভাবেই বাসায় বসে আর কি যখন বাটি তারপরে ব্লেন্ড করতে মনে চায় না, তখন আর কি এভাবে গ্রেটারের সাহায্যে পেঁয়াজটা পেস্ট করি। কারণ আমি যখন মাছ রান্না করি তখন আমার পেঁয়াজ বাটা লাগে, তো এভাবেই আমি গ্রেটারে পেঁয়াজটা পেস্ট করে নিই। এই তো আপনারা এই প্রসেসিংয়ে যদি পেঁয়াজ যখন বাটতে মনে চায় না তখন এভাবে গ্রেটারের সাহায্যে করে নিতে পারেন, খুবই ইজি। তো দেখলেনি আমি কিভাবে ফাঁকিবাজি কাজ করি। পেঁয়াজ গ্রেটার করা হয়ে গেছে, তো এখন মাছ ভাজাও হয়ে গেছে আমার। আর এখানে মাছটা আর কি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর পেঁয়াজ কুচি, জিরা বাটা, এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এই কিছুটা দিয়ে আর কি আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে কিছুটা ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো যারা যারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর যদি বেশি ভালো লাগে তাহলে সুন্দর করে একটি কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমি কিভাবে রুই মাছ রান্না করি সেই রেসিপি। তো এখানে কলমি শাক রান্না করেছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।